হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক বাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস। এই ক্লাসে 1 নম্বর বিষয়ে আমরা দেখব কোনো শেপের আউটলাইন কিভাবে কালার করতে হয়, এবং 2 নম্বর বিষয়ে আমরা দেখব কোনো আউটলাইন কালার যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি কালার তৈরি করে কিভাবে অ্যাপ্লাই করবেন। এছাড়া 3 নম্বর বিষয়ে আমরা দেখব আইড্রপার দিয়ে কিভাবে কালার তৈরি করে অ্যাপ্লাই করতে হয়। এর সঙ্গে 4 নম্বর বিষয়ে আমরা দেখব কোনো লাইনকে সরু এবং মোটা করে কিভাবে কাজ করতে হয়। এর পাশাপাশি 5 নম্বর বিষয়ে আমরা দেখব কোনো লাইনকে কিভাবে আপনি ড্যাশ স্টাইল অ্যাপ্লাই করতে পারবেন। সবার শেষ 6 নম্বর বিষয়ে আমরা দেখব কোনো লাইনকে অ্যারোতে কনভার্ট কিভাবে করবেন। তো যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এর আগের ক্লাসের ফরম্যাট আমি রেডি করে রেখেছি। তো চলুন, আমাদের 1 নম্বর বিষয় হলো কোনো শেপের আউটলাইন কিভাবে কালার করবেন। দেখুন, এই যে শেপটা আছে এটার কিন্তু একটা লাইন আছে, ওকে, অ্যান্ড এই লাইনটাকে আমরা কিভাবে কালার করতে পারবো। সবার আগে আপনি যে শেপটাকে আউটলাইন কালার দিতে চাইছেন সেই শেপটাকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড আমরা সরাসরি চলে যাব শেপ আউটলাইনে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকমের কালার কিন্তু এখানে আছে। আমরা যেটা ইচ্ছা সেটা এখানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারি, ওকে। এন্ড আমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাইন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লাইন কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু লাইনটা সরু আছে বলে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন না, ওকে, কিন্তু আমাদের লাইন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আসুন, আমাদের 2 নম্বর বিষয় হলো আমরা যদি আউটলাইন কালার দিতে চাই তাহলে কিন্তু শেপ আউটলাইনে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালার, কিন্তু এর মধ্যে যদি না পছন্দ হয় আমরা সরাসরি চলে যাব মোর আউটলাইন কালার, এন্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ট্যান্ডার্ডে কিছু কালার এখানে দেওয়া থাকে। আপনারা চাইলে এখান থেকে কালার অ্যাপ্লাই করে নিতে পারেন, যে কোনো কালার। যদি মনে করেন যে এই কালার আমার পছন্দ হচ্ছে না তাহলে কিন্তু কাস্টমাইজে চলে আসতে হবে। আসার পরে আমরা এখান থেকে কালার তৈরি করে নেবো, এন্ড কালার তৈরি করার পরে এই কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা বাটন আছে। এই বাটনটা উপরের দিকে নিয়ে গেলে অবশ্য লাইট হবে, আর নিচের দিকে হচ্ছে ডিপ। আপনারা এখান থেকে ডিপ লাইট করে নিয়ে ফাইনাল ওকে করে দেবেন, সেই কালারটা কিন্তু আমাদের লাইনে অ্যাপ্লাই হয়ে যাবে, ওকে। আসুন, আমাদের 3 নম্বর বিষয় হলো আইড্রপার দিয়ে আমরা কিভাবে কালার করতে পারবো। দেখুন, আইড্রপার হচ্ছে এমন একটা অপশন বা টুল যে আপনার কোনো কালারের মধ্যে থেকে যদি আপনি কালার নিতে চান, সাপোজ আপনি মনে করুন যে লাইনটা আপাতত এখন কালার নেই, যদি আমরা ব্লু কালার দিতে চাই তাহলে কিন্তু আমরা আইড্রপার দিয়ে দেবো, অ্যান্ড ব্লু কালারটা আমরা এখানে সাপোজ পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের আইড্রপার ইউজ করতে হয়। অ্যান্ড যখনই আমরা এখানে পাবো না এবং তৈরি করতে পারবো না, তো আইড্রপার নিয়ে নেবো আমরা এখান থেকে। অ্যান্ড আইড্রপার নেওয়ার পরে কিন্তু আমরা সরাসরি সেই কালারে গিয়ে কিন্তু ক্লিক করব। কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাইনটা সেই কালারে পরিণত হয়ে যাবে, ওকে। আসুন, আমরা 4 নম্বর বিষয়ে দেখি। আমরা এতক্ষণ যে কালার দিচ্ছিলাম এই লাইনটা কিন্তু ঠিকমতো কালার বোঝা যাচ্ছিল না। তার কারণ হলো এই লাইনটা একটু সরু আছে। যদি আমরা সরু এবং মোটা করতে চাই তাহলে কিন্তু আমরা সরাসরি উইতে চলে আসব। কোথা থেকে আসবেন? যে লাইনটাকে আপনি মোটা এবং সরু করতে চাইছেন সেটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আমরা এই শেপটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা শেপ আউটলাইনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উইতে আসার পরে আপনারা এখান থেকে সরু এবং মোটা করে নিতে পারবেন যে কোনো লাইনকে, ওকে। আর আমরা সরাসরি মোটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের লাইনটা কিন্তু এখন মোটা হয়ে গেছে, ওকে। আসুন, আমাদের 5 নম্বর বিষয় হলো এই যে লাইনটা আছে এই লাইনটা যদি আমরা ডিজাইন করতে চাই ড্যাশ স্টাইলে তাহলে আমরা কিভাবে করতে পারবো। দেখুন, সবার আগে আপনি যে লাইনটাকে ডিজাইন করতে চাইছেন সেটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, অ্যান্ড আমরা সরাসরি শেপ আউটলাইনে চলে যাব। আসার পর আমরা ড্যাশ স্টাইলে যাব। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইল আছে, আমরা চাইলে যে কোনো স্টাইলে ক্লিক করে ইউজ করতে পারবো, ওকে। অ্যান্ড আমরা সরাসরি ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইন কিন্তু ড্যাশ স্টাইলে পরিণত হয়ে গেছে। আসুন, আমাদের সবার শেষ পয়েন্ট হলো অ্যারো স্টাইল। এই অ্যারো স্টাইলটা কিভাবে নেবেন আপনি দেখুন, এখানে কিন্তু এই লাইনে অ্যারো স্টাইল কাজ করে না, ওকে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যারো স্টাইলে কোনো অপশানই অন নেই। তো অ্যারো স্টাইল কিভাবে কাজ করে দেখুন, সবার আগে আমাদের অ্যারো স্টাইলটা আমরা সরাসরি কিন্তু এখান থেকে নিতে পারি। এটাকে বলা হয় অ্যারো স্টাইল, এন্ড যদি আপনি নিতে চান তো এখান থেকে নিতে পারেন। এবং যদি আপনি চান যে আমরা কোনো লাইন নিয়েছিলাম সেটাকে অ্যারো স্টাইল করব, তাহলে সবার আগে আমরা লাইনটাকে নিয়ে নিলাম। লাইনটাকে নেওয়ার পরেই কিন্তু আমরা এখান থেকে সরাসরি শেপ আউটলাইনে চলে যাব। শেপ আউটলাইনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যারো স্টাইল কিন্তু অন হয়ে গেছে। এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো, ওকে। অ্যান্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যারো স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে। অ্যান্ড এই অ্যারো স্টাইলটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, তার কারণ হলো সরু আছে। আমরা
চাইলে এখান থেকে উইতে এসে মোটা করে নিতে পারবো। ওকে, এন্ড মোটা করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যারো স্টাইল কিন্তু কাজ করছে। তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝে গেছেন, সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। যদি এই ক্লাসে কোনো রকম সমস্যা বা প্রবলেম এসে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।